হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে যে আমাদের একটি অংশ নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটি বিতর্কিত বা সমালোচিত পরিস্থিতি বিদ্যমান। এই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু ধারণা পাওয়ার চেষ্টা করব যে বিষয়টা কি, বা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের গুরুত্ব বাংলাদেশ এবং ভারতের জন্য কতটুকু। তো আমরা দেখতে পাচ্ছি এই সুবিস্তর অংশযুক্ত অংশটি হলো বা ভূখণ্ডটি হলো চীন, তার পাশে হচ্ছে নেপাল, তার পাশে হচ্ছে ভুটান, এবং এটা হচ্ছে ভারতের অংশ। এবং এই আশেপাশে যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে সেভেন সিস্টার্সের অংশ, ভারতের সেভেন সিস্টার্সের অংশ। এখন স্থলপথে এই সেভেন সিস্টারের সাথে কানেক্টিভিটি বা সম্পর্ক স্থাপনের একটি মাত্র পথ হচ্ছে এই চিকেন নেক বা নেপাল এবং বাংলাদেশের যে মধ্যবর্তী অংশ, এই মধ্যবর্তী অংশটি একটি করিডোর নামে পরিচিত। এই করিডোরের নামটি হচ্ছে শিলিগুড়ি করিডোর, বা এখানে যে মুরগির মাথার মতো অংশ বাংলাদেশের, এখানে যে মুরগির মাথার মতো অংশ, এই জন্য একে বলা হয় চিকেন নেক। আমরা আশা করি চিকেন নেক সম্বন্ধে ভালো একটা ধারণা পেয়েছি, এবং এখান থেকে এটুকু দৈর্ঘ্য মোটামুটি 22 কিলোমিটার। মানে আমরা কল্পনা করতে পারি যে মাত্র 22 কিলোমিটার পাড়ি দিলে আমরা বাংলাদেশ থেকে নেপালে চলে যেতে পারবো। এবং আমরা যদি কোনোভাবে যে এই জায়গাটুকু দখলে নিতে পারি, যদিও এগুলো বাংলাদেশের অংশ, এগুলো কোনোভাবে বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বা রাজনৈতিক আলোচনার সাপেক্ষে এগুলো আমরা কালের গর্ভে হারিয়েছি। সেক্ষেত্রে আমরা কোনোভাবে যদি এগুলো দখলে নিতে পারি, তাহলে বাংলাদেশের সাথে যে সেভেন সিস্টার্সের যে এই কানেক্ট কাট অফ হয়ে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে এটি ভারত এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বর্তমানে দেখছি বাংলাদেশ এবং ভারতের সাথে বিতর্কিত, সবথেকে মোস্ট অফ দ্য বিতর্কিত একটি যে বিষয়, সেটি হচ্ছে সেভেন সিস্টার কাট অফ, যে একটা আলোচনা হয়েছিল। এই বিষয়টা গুরুত্ব পেয়েছে, এই জন্যই ভারত এবং বাংলাদেশের উভয়ের জন্য এই শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এসব এলাকায় বা এসব জায়গায়, বিশেষ করে রংপুর বিভাগে বা এই জায়গাতে কিন্তু আমাদের একটি বিমানবন্দর স্থাপিত আছে, বা বিমানবন্দর বর্তমানে চলমান নেই কিন্তু ছিল। বাট ভারতের কুটচাল বা ভারতের বেশি অংশীদারত্বের ফলে এই বিমানবন্দর চালু হয়েছে। আমাদের উচিত আমাদের সামরিক সক্ষমতা এসব অঞ্চলে বৃদ্ধি করে এসব এলাকা কঠোর থেকে কঠোর অবস্থান গ্রহণ করা। তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাটি বা এই চিকেন নেক বা এই করিডোরটি আমাদের বাংলাদেশিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অতি শীঘ্রই ভারত চেষ্টা করতেছে এইসব জায়গা নিয়ে বা এসব অঞ্চল নিয়ে বা এসব করিডোর নিয়ে অচিরেই যুদ্ধ হবে। বাংলাদেশের উচিত মিলিটারি ইকুইপমেন্ট, মিলিটারি ক্যাপাবিলিটি ইনক্রিজ করা, এবং যেসব জায়গায় হুমকি রয়েছে এগুলো দিকে বিশেষ নজর রাখা। আসসালামু আলাইকুম, আজকে এটুকুই।